আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পর আন্দোলনের চেতনা কি ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছে? রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দ্বন্দ্ব কি সেই জায়গা দখল করে নিয়েছে? আর ঠিক এই কারণে কি জুলাই নিয়ে জাতীয় আলোচনা আগের মতো আর নেই? এমনই কিছু প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। তার একটা দীর্ঘ ফেসবুক পোস্ট ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। চলুন তার মূল বক্তব্যগুলো সহজ ভাষায় আপনাদের সাথে একটু বুঝে নিই। ফাহাম আব্দুস সালামের মতে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হলো অর্থদ্বন্দ্ব অর্থাৎ ইনফাইটিং। তার দাবি বিএনপি, এনসিপি এবং জামাত নিজেদের রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠার চেষ্টায় একে অপরের সমালোচনায় এতটাই ব্যস্ত যে জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছে। তিনি মনে করেন যে আন্দোলন দেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সূচনা করেছিল, সেটাকে ঘিরে কোনো শক্তিশালী সামাজিক বা সাংস্কৃতিক বয়ান কিন্তু তৈরি হয়নি, বরং মানুষের আলোচনায় এখন বেশি জায়গা পাচ্ছে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং দৈনন্দিন বিতর্ক। ফাহামের ভাষায় এই পরিস্থিতির সবচেয়ে বেশি রাজনৈতিক ক্ষতিটা বিএনপির হচ্ছে। তার যুক্তি, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগের দাবি যে দলটি করে সেই দলটিরই উচিত ছিল এই আন্দোলনের রাজনৈতিক এবং নৈতিক নেতৃত্ব ধরে রাখা, কিন্তু বাস্তবে বিএনপি সেই জায়গাটি শক্তভাবে দখল করতে পারেনি। একই সঙ্গে তিনি এনসিপি সম্পর্কেও প্রশ্ন তুলেছেন। তার মতে দলটা এখনো রাজনৈতিকভাবে যথেষ্ট পরিপক্কই নয়। জামায়াতে ইসলামের ক্ষেত্রেও তিনি সাংগঠনিক সক্ষমতা নিয়ে সমালোচনা করেছেন। তবে এগুলো সম্পূর্ণই ফাহাম আব্দুস সালামের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ, প্রতিষ্ঠিত কোনো তথ্য কিন্তু না। তার পোস্টে তার পোস্টে আলোচনায় এসেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়টিও। ফাহামের মতে যদি সরকার দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে পারত, তাহলে জুলাই গণ অভ্যুত্থান আবারও জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসতো। এতে রাজনৈতিকভাবেও একটা গুরুত্বপূর্ণ মেসেজ যেত। তবে এটাও তার নিজস্ব মতামত, কারণ বেনজিরকে দেশে ফিরিয়ে আনার বিষয়টা এখনো আন্তর্জাতিক আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সরকার ইতিমধ্যে জানিয়েছে যে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সবশেষে ফাহাম আব্দুস সালাম একটা বড় রাজনৈতিক সতর্কবার্তা কিন্তু দিয়েছেন। তার মতে কোন রাজনৈতিক দল শুধু অতীতের ত্যাগ বা আন্দোলনের স্মৃতি দিয়ে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না। জনগণের কাছে প্রাসঙ্গিক থাকতে হলে প্রয়োজন সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান, কার্যকর নেতৃত্ব এবং মানুষের আস্থা ধরে রাখার সক্ষমতা। ফাহাম আব্দুস সালামের এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছে, তবে তার বিশ্লেষণের সঙ্গে সবাই একমত না। কেউ কেউ এটাকে বাস্তব রাজনৈতিক পর্যবেক্ষণ বলছেন, আবার কেউ মনে করছেন এটা একপাক্ষিক মূল্যায়ন। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয়, সত্যি কি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দ্বন্দ্বের কারণে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছে, নাকি এটা কেবলই একজন বিশ্লেষকের ব্যক্তিগত পর্যবেক্ষণ? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।